গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা দুপুর 12টা থেকে শুরু করলাম। এখন দুপুর 12টা বাজছে আর দেখো স্নান বলতে এই যে মাথায় স্নান করিনি, শুধুমাত্র গায়ে স্নান করেছি, গলা তো ধরা ছাড়েনি সেই জন্য। আর এই যে 2 বালতি কেচেছি। তিন্নিরও আজকে শরীরটা একটু খারাপ, কাল রাত্রিবেলা এই যে একবার জ্বর এসেছিল, সকালবেলা একটু বমি করেছে, ওই জন্য তিন্নিকে গা মুছিয়ে দিয়েছি, মাথায় স্নান করায়নি। আর শিয়া গেছে স্কুল, 11টার সময় স্কুল গেছে। যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম শেষ করে স্নান টান করে ছাদে এসেছি, জামা কাপড় মিলবো। আর তারপর সারাটা দিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চলো, ছাদে একটা ফুল ফুটেছে গাছে, সেইটা আগে একটু দেখে নাও, কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। এই দেখো জবা ফুলটা ফুটেছে, দেখেছো? কালকে একটা ফুটেছিল, তুলে ঠাকুরকে দিয়েছিলাম। আজকে দেখো এইটা ফুটেছে, আর কত বড় দেখো। তিন্নি, তোমার কেমন লাগছে ফুলটা? হ্যাঁ, আমার তিন্নি সোনাটার আজকে একটু শরীরটা খারাপ। দেখো, আর জবা গাছগুলো কীরকম হয়ে গেছিলো বলো তো। ওষুধটা দেওয়ার পর দেখো কুঁড়িও যেমন ধরেছে। আর এই যে আবার জল ঘাঁটে, ও জল ঘাঁটছে গো। চলো না, আমি তুলে দেবো। দেখো কুঁড়িও ধরেছে প্রচুর প্রচুর, আর ফুলও ফুটেছে। হাতে কি লাগিয়ে বলছে উঠিয়ে দাও, চলে এসো, আমি উঠিয়ে দেবো, এখানে এসো। আর জামা কাপড়গুলো মেলে নি, পুজোটা বাকি আছে, পুজো করবো আর তিন্নিকে খাওয়াবো। আর আমার গলার কবে ছাড়বে, মানে গলা কবে ছাড়বে, ধরে আছে তো, ছাড়বে কবে সেটা জানি না। জামা কাপড়গুলো মেলে নিই, তোমরা সঙ্গে থাকো। আর আজকে দারুণ একটা জিনিস তোমাদেরকে দেখাবো, হচ্ছে যে পার্সেল একটা এসেছে আর কি, সেটা দেখাবো। আর দেখো, শিয়াকে কালকে পড়াতে বসিয়েছিলাম, মারতে গিয়ে এই যে এই হাতের শাঁখাটা বেড়ে গেছে, আজকে আবার এটা কিনতে যেতে হবে। এটার সাথে ম্যাচিং করে দেখি পাই তো ভালো, তা নাহলে অন্য শাখায় কিনে নিয়ে হচ্ছে যে পড়তে হবে। সকালে ভেবেছিলাম যাব, কিন্তু সকালে সময় হয়নি, বিকালের দিকে যাব। আর বেশি কথা বলবো না, চলো জামা কাপড়গুলো মেলে নিই। এই তিন্নি রোদে বেশি থেকো না, চলে এসো। অনেকের বন্ধুরা জানো তো ব্লগ দেখি বা অনেকের কাজকর্ম দেখি, সকালের দিকে কেচে নেয়, তারপর রান্নাবান্না করে অন্যান্য সমস্ত কাজ টাজ করে তারপরে স্নান করে। আর আমি না, সেটা একদম পারি না। আমি ওই স্নান করার সময়ই কাচি, তাতে সে যত বেলাই হোক, কেননা কাচতে গেলে না আমি পুরোপুরি ভিজে যায়, আবার দুবার ধরে ভেজা আমার পক্ষে সম্ভবই না। আর দেখো তিন্নির জ্বর হয়েছে, ঠান্ডাতে হাত দিতে দেবো না, ওই যে একটা ভিজে কাপড় ওকে দিতে হবে, ও জাহক মাহক করে ওটা মেলবে। তো দেখো কেমন মেলছে, ওকে খাওয়াতে হবে। আমার সোনাটার জ্বর চলে এসেছে, গাটা এখন একটু গস করছে। একবারে যে জ্বরটা গা থেকে ছেড়েছে তা কিন্তু না। আর আমার ক্যামেরায় যে টলবল করছে আর বেঁধে যাচ্ছে। চলো চলো, এই দেখো এখানে আমার 2টো পার্সেল এসেছে। আর পার্সেলটা যখন এসেছিল, আজকেই এসেছে, পার্সেলটা যখন এসেছিল আমার তখন স্নান করা হয়নি, আর তিন্নিরও তখন স্নান করা হয়নি, তখনই পার্সেলটা এসেছে। তো আমি পার্সেলটা রেখে দিয়েছিলাম, এইবার তোমাদেরকে দেখাবো। শরীরটা একটু ভালো, পেটটা লাগছে করছে। আবার টিপ পড়েছ বাবলে। এই যে এইগুলো আমি তোমাদেরকে দেখাবো, বুঝলো? পার্সেল এসেছে। ও কখন বললো ফোনে? মা ঘুরে এসেছে, বাবা বলছে আর এসেছে, তবে মা দেখে বাবা প্রথমে ফোন এসেছিল, আমি ফোনটা পেয়ে ছুটে গিয়েছিলাম দেখতে পেলাম না, নেই। তো আবার ফোন এলো, তারপরে গিয়ে দেখছি যে এসেছে পার্সেলটা। ও সেটাই বলছে, তাই তো? তারপরে তিন্নির আর শিয়ার যদি শরীর খারাপ হয় না, আমার মনের অবস্থা, মাথা একদম কাজ করে না, জানো তো। আর এই তিন্নির আধো কথাগুলো এত ভালো লাগে যে ওর কথাগুলো আমাকে মিউট করতে বা ওই অংশটা কেটে দিতে একটু ইচ্ছা করে। সুন্দর করে গুছিয়ে না বলতে পারো, কিন্তু বলার চেষ্টা তো করলো তোমাদেরকে যে কতবার ফোন এসেছিল পার্সেলটার জন্য। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তো তোমাদেরকে এখন দেখে দিচ্ছি। দেখো, এই দেখো মশলাদানি,
আমার যে মশলাদানিগুলো আছে অনেকটাই পুরনো হয়ে গেছে, আর বেশি করে জিনিসপত্র ধরে না, কম কম ধরে। ওই জন্য অর্ডার দিয়েছিলাম। দেখো একটা করে চামচ দিয়েছে, আর 4টে আছে, 1 2 3 4, 4টে বক্স। মানে একটা ঢাকনা খুললে 4টে বক্স একসঙ্গে ওপেন হয়ে যাবে, আর 4টে মশলা রাখা যাবে। দেখো না, দেখো একই জিনিস দুটো অর্ডার দিয়েছিলাম। যেহেতু মশলা তো আর 4টে নয়, তো 4টেতে যদি না ধরে, ওই জন্য দেখো দুটো অর্ডার দিয়েছিলাম, দুটোই চলে এসেছে। পছন্দ হয়েছে? এইটা একটা চুড়ির বাক্স। চুড়িগুলো রাখা সত্যি ভীষণ অসুবিধা হয়, চুড়ি রাখতে পারি না, ওই জন্য এটা চুড়ির বাক্স অর্ডার দিয়েছিলাম। প্রচুর চুড়ি আমার, শিয়ার, তিন্নির। এমন বক্সে চুড়ি রাখা হয় না, বক্সে ধরে না, তো ওই জন্যই অর্ডার দিয়েছিলাম। দেখো এক একটা এরকম স্টিক দিয়ে, দাঁড়া ভালো করে দেখিয়ে দিই, তারপরে তোমাকে দেখাচ্ছি। এই যে এরকম এক একটা স্টিকে চুড়ি ঢুকিয়ে তারপরে আবার আটকে রাখতে হবে। প্রচুর প্রচুর চুড়ি ধরবে, মানে আমার শিয়ার, তিন্নির যা চুড়ি আছে এই বক্সের মধ্যেই ধরে যাবে। ওইখানে দেখো জিনিসপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর এখানে সকালে বেকারির কাছ থেকে এই বিস্কিটটা নিয়েছিলাম। দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পালং শাকের তরকারি, আর এখানে মৌরলা মাছ, আর এক ধরনের ছোটো ছোটো এই যে মাছ দেখতে পাচ্ছ, তো ওই মাছ আর আলু দিয়ে তরকারি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর এই যে মৌরলা মাছ কটা ভাজাও রেখেছিলাম। শিয়া মৌরলা মাছ ভাজা খেতে ভালোবাসে, তো শিয়া তো খেয়ে চলে গেছে স্কুলে। এখানে তিন্নি আর আমার শাশুড়ি মার জন্য ভাত বেড়ে নিল। মা আর তিন্নি দুজনেরই খাওয়া হয়ে গেছে। এইবার দেখো আমি বসে গেছি খেতে, আর সবাইকে না খাওয়ানো পর্যন্ত আমি খাই না, মানে খেতে ইচ্ছাই করে না। তো ঠিক আছে, দেখো খেয়ে দিয়ে আমি একদম চলে এসেছিলাম শিয়ার স্কুলে। নাইটি পরেই চলে গেছি, কারণ স্কুলটা খুবই কাছে। আমি স্কুলের ভেতরে ঢুকিনি, আমি শিয়াকে টিফিনে নিয়ে চলে এলাম। তার কারণ টিফিনের পর আজকে তেমন একটা ক্লাস নেই, ও ছোটা দৌড়া করবে ওই জন্য। তো শিয়া তিন্নি দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। আর আমি এখানে দেখো বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। তারপর নিজের এডিটিংয়ের কিছু কাজ ছিল, করছিলাম। তা করতে করতে 3:45 বেজে গেছে। আমি এখন শিয়াকে ঘুম থেকে তুলে নিচ্ছি। তিন্নিকে এখনও তুলবো না, তিন্নি একটু ঘুমাবে। 2:45 করে তো ঘুম পাড়িয়েছিলাম ওদের দুজনকে। আর এই যে হেডফোনটা আমার গলায় আছে, এডিটিংয়ের কাজ করছিলাম। তো শিয়াকে ঘুম থেকে তুলে দেখো রান্নাঘরে চলে এসেছি। দুধটা গরম করে এই যে কিছু চকোস আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। শিয়া এখন খাবে, ও তো 11টার সময় ভাত খেয়ে স্কুল গিয়েছিল, তো ওকে তো এবার খিদে পাবে একটু, আর স্যার আসবে একটু পরে ওকে পড়াতে, ওই জন্য একটু চকোস দুধে ভিজিয়ে দেবো। দুধটা একটুও খাবে না, শুধুমাত্র ওই চামচে করে চকোসগুলো তুলে তুলে খেয়ে নেবে। তো ছোটো খিদেটা মরে যাবে, ওই জন্য ওকে এই খাবারটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি ছাদে, সমস্ত জামা কাপড় তুলবো, গাছেতে জলও দিয়ে নেব, তারপর আমি তিন্নিকে ঘুম থেকে তুলবো। আর এখানে কাকিমা দুধ দেয় পাশেই, আমাদের পাশের বাড়িতেই যে গোয়াল ঘরটা আছে, তো সেখান থেকে দুধটাও নিয়ে চলে এলাম। তো ওই দুধটাও 4:30 করে দেয়। তারপর আমি রান্নার বালতিতে জলও ধরে নিয়েছি। এইসব টুকটাক কাজগুলো বিকালের দিকে থাকে, তো করে নিয়ে দেখো আমি একটু রেডি হয়ে গেলাম। আর তিন্নিকেও তা করতে করতে ঘুম থেকে তুলে নিয়েছি। ওকে বিস্কুট খাওয়াতে গেলাম, চকোস খাওয়াতে গেলাম, ও কিছুই খাবে না। মানে বললাম তো ও বেলা তোমাদেরকে যে ওর শরীরটা একটু খারাপ, আজকে তেমন কিছু খেতে চাইছে না, ওই জন্য ওকে আমি রেডি করাচ্ছি। আর তোমাদেরকে তো সকালে দেখিয়েছিলাম আমার বাঁ হাতের শাঁখাটা একটু বেড়ে গেছে, একটু না, বাঁ হাতের শাঁখাটাই বেড়ে গেছে, একটা শাঁখা। তো সেই শাঁখাটা পড়তে যাব, তো ভাবলাম চলো তিন্নিকেও একটু নিয়ে যায়, ওরও একটু মানে বেরু করা হবে, আর আমারও কাজটা সারা হবে। দেখো আমি আর তিন্নি সোনা দুজনে রেডি হয়েছি, তিন্নি আমার সাথে যাচ্ছে। বললাম তো শাঁখা কিনতে যাচ্ছি, আর শিয়াকে মারতে গিয়ে আবার 2 দিন ছাড়া এরকম শাঁখা বেড়ে যায়। আর তিন্নি দেখো কেমন একটা হেডফোন পরেছে, মাথায় একটা জুটুন বেঁধেছে, আবার ওর জামাতেও একটা হেডফোন আছে, দেখেছো তোমরা? জামাতেও আছে একটা হেডফোন। ওকে বিস্কুট খাওয়াতে গেলাম, খেলো না, বললো আমি এখন বিস্কুট খাবো না, শরীরটা তো তেমন একটা ভালো নেই, তো এসে আবার খাওয়াবো, বেশি দূর না, কাছে। চলো
বিকালবেলা মায়ে মেয়েতে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি শাঁখা পড়ার জন্য, আর খুব একটা দূরে না। আর আমাদের যেহেতু মার্কেটের কাছাকাছি বাড়ি, কোনো জায়গায় দূরে না, সব জায়গায় মানে যেখানেই যায় না কেন সবই কাছাকাছি। আর দেখো এই শাঁখার দোকানটা এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই শাঁখার দোকান থেকে আমি বারবার শাঁখা পড়ি। এই দোকানে কখনো ছেলে থাকে কখনো বাবা থাকে, আজকে হচ্ছে বাবাটা আছে। আর আমি একই রকম শাঁখা কিনলাম, 1 পিস কিনেছি, যেহেতু আমার 1 পিস বেড়ে গিয়েছিল। তো বাঁ হাতে দেখো শাঁখাটা পরিয়ে দিচ্ছে, একই ডিজাইন একই মাপ, দেখো পরিয়ে। দেখো বন্ধুরা, শাঁখের শাঁখা হচ্ছে খুবই ঠুনকো জিনিস, দেখবে একটু ঠোকাঠুকি লেগে যাক বা যাই হোক না কেন শাঁখা বেড়ে যায়। আর বাচ্চাকে মারতে গিয়ে তো মানে প্রায় মায়েরই শাঁখা বেড়ে যায়। আমার তো শিয়াকে মারতে গিয়ে শাঁখা বেড়ে যায়, শিয়া না হাত বাড়িয়ে দেয়, আর একটু ঠোক্কর লেগে গেলে ব্যাস। তো যাই হোক শাঁখা পরে দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি। আর বিকালের পরিবেশটা মানে বিকেলবেলার পরিবেশটা খুব সুন্দর লাগছে। তিন্নি দেখো চকলেট খাচ্ছে, ওকে একটা চকলেট কিনে দিলাম। আর গলার অবস্থাটা এতটা খারাপ না, কি বলতে কি যে কথা বেরিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি। ছোটো বাচ্চা আমরা চলে এসেছি, এসে বসে আছে এই যে তিনজন আগে খাওয়াবো। এবার কি আমার ঠোনাটা একটু শরীরটা ভালো নয় তো। ও বাবা এটা আবার কি হচ্ছে? চলো এবার খাইয়ে দিয়ে সন্ধ্যা দেখাবো। চুলটা খুলে দিচ্ছে। তিন্নিকে বন্ধুরা খাওয়ানো হয়ে গেছে, তারপর সন্ধ্যা দেখাবো। তার আগে দেখো এইটা হচ্ছে আগের দিনের ভিডিও, তো একটা পার্সেল এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো এখানে আমি একটা চীনামাটির এই যে ছোট্ট একটা তুলসী মন্দিরও বলতে পারো বা তুলসী গাছ লাগানোর টবও বলতে পারো, কিনেছি। তো এইটার দাম বেশি না, 286 না ওরকম আর কি, মানে 280-র মধ্যে ওরকম দাম। চীনামাটির কিন্তু পুরোটা। আর দেখো একদিকে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে আর একদিকে ওম চিহ্ন দেওয়া আছে, তো দুদিকে ওরকম সেম দেওয়া আছে। এইটা আমি কিনেছি, এখানে একটা তুলসী গাছ লাগিয়ে জল দেব আর সন্ধ্যাবেলা ধূপ দেব। কি বলো তো, আমাদের নিচেতে না তুলসী মন্দির আছে, সেইটা নিচের যে তুলসী মন্দিরটা সেইটাও তোমার দাদাভাই করেছে, মানে আমাদের বাড়িরই তুলসী মন্দির। তো ভিতরে ছিল, এখন বাইরে নিয়ে এসে ভালো করে বেশ চীনামাটির প্লেট লাগিয়ে করা হয়েছে। আমি আমার মনের মতো করেই করেছিলাম জানো তো নিচের তুলসী মন্দিরটা। কিন্তু ওই যে সবসময় তো আর নিচে গিয়ে তুলসী গাছে জলও দেওয়া যায় না, সন্ধ্যাও দেখানো যায় না। নিচের গাছে বন্ধুরা আমার যা যখন পুজো করে জল দেয়, সন্ধ্যা দেয়, সবই করে, ঠিক আছে, কিন্তু আমাকেও তো একটু তুলসী গাছে জল দিতে হবে। তো আমি মাকে বললাম যে মা কি করব তাহলে? মা নিজেই বললো যে তুই একটা তুলসী গাছ এই জানালাতে লাগিয়ে হচ্ছে তুই সেখানে জল দে আর সেখানেই ধূপ দে। তো আমি বললাম লাগাবোই যখন তাহলে একটা ছোটো সুন্দর দেখে টব কিনি। তো এইটা দেখো আমি অনলাইন থেকে কিনেছি, মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো সেখান থেকে কিনেছি। বেশ ভালোই হয়েছে, জানালাতেও লাগিয়ে দিয়েছি, তুলসী গাছে জলও দেওয়া হবে, তার সাথে আমার হচ্ছে বাড়ির মধ্যে একটা রইলো তুলসী গাছ। যাই হোক সন্ধ্যা দিয়ে দেখো শিয়া তিন্নি দুজনকে এবারে পড়তে বসাবো আমি সন্ধ্যাবেলা। তার আগে শিয়াকে খাইয়ে দিয়েছি। তো দুজনেই দেখো বদমাইশি করে কেমন খাটের তলায় ঢুকে আছে। আর শিয়া না আমার লাঠিকে একটু ভয় পায়, কারণ মাঝে মধ্যে তোর পিঠে পড়ে, আর তিন্নির পিঠে তো লাঠি পড়ে না, ওই জন্য তিন্নি একটুও লাঠিকে ভয় পায় না, লাঠি দেখালে ওর হাসে। তো শিয়া দেখো আমার লাঠি দেখে বেরিয়ে চলে এলো, কিন্তু তিন্নি দেখো বেরোয়নি, ওর তো পিঠে পড়ে না কখনো, তাই। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি এখন শিয়া তিন্নিকে পড়াতে বসাবো, পরের দিন আমি আবার আসবো আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা।